ইদানিং আমি এত বেশি অলস হয়েছি যা বলার বাহিরে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহি। চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আসলে ইদানিং আমি প্রচুর অলস হয়েছি। দেখো, প্রচুর পরিমাণে কাপড় জমা ছিল আমার ঘরের মধ্যে। ভাই, আমি গরিব মানুষ, আমার কিন্তু কোনো কাজের লোক বা হেল্পিং হ্যান্ড নেই। তো আমার সব কাজ আমি নিজেই করি। অনেকগুলো কাপড় জমা ছিল, কিন্তু রোজা রেখে কেমন যেন আমার কাপড় ধুতে ইচ্ছে করে না, কোনো কাজই করতে ইচ্ছে করে না। একটা যে বেবি আছে, তাকে খাওয়া দাওয়াও করাইতে মন চায় না। মাঝে মধ্যে মন চায় সারাদিন শুধু শুয়ে থাকতে পারতাম, এমনি এমনি যদি দিনটা চলে যেত। কিন্তু সাংসারিক জীবনে তো এমনি এমনি দিন যায় না, যেহেতু একটা বেবিও আছে, তাকে সময় মতো খাবারও খাওয়াতে হয়। আর এইদিকে দেখো, আমি তার জন্য খাবার নিয়েছি এবং তার সাথে তাকে পটানোর চেষ্টা করতেছি, যাতে পটিয়ে পটিয়ে ভাতগুলো খাওয়াতে পারি। সে নতুন নতুন খাওয়া শিখেছে, তার জন্য তেমন কোনো খাবার নেওয়া হয় না। দুইটা আলু নিয়েছি, ভাতের সাথে ভালো মতো মিশিয়ে তারপরে খাওয়াবো। আসলে ওর পিছনেই সারাটা দিন আমার চলে যায়, কিছু করি না বললেও হয় না। ওর পিছনে আমি যেই পরিমাণ খাটি, ভাইরে ভাই, মনে হয় কোথাও জব করলে আমার এত খাটতে হইতো না। আর এইদিকে তাকে খাওয়ানোর জন্য আমি এইদিকে গজল ছেড়ে দিয়েছি। সে আবার গজল অনেক পছন্দ করে, তার গজল অনেক ভালো লাগে। এই তো তার জন্য আমি ভাত টাত পিষিয়ে সুন্দর মতন খাওয়াচ্ছি। সে এত ভালো মানুষ না যে সোজা মতো খাবে, তাকে খাওয়াইতে হলে অনেক ধরনের অনেক কথাবার্তা বলে পটিয়ে পটিয়ে খাওয়াতে হয়। মাত্র 1 বছরের একটা বাচ্চা, সে পটানোর কি বোঝে আমি বুঝি না। তাকে শুধু বললেই হয় বাবা আসতেছে বা এইটা সেটা বলে এভাবে পটালেই সে খায়। যাই হোক, তাকে খাওয়াচ্ছি এবং চিন্তা করতেছি যে আমার মা যখন আমি ছোট ছিলাম, হয়তো বা আমার মাও আমাকে এইভাবে পটিয়ে পটিয়ে খাওয়াতো। আজকে আমার মা নেই, চলে গেছে, অনেক দূরে চলে গেছে, যেখান থেকে কেউ কোনোদিনও ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার মায়ের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর মায়ের কথা বলতে বলতে তার মুখের খাবারও শেষ হয়ে গিয়েছে, এখন সে হা হয়ে বসে আছে। তেমন একটা খেতেই চায় না বাচ্চাটা। সারাদিন এই ধরেন, এখন বাজে 3টা, এই 3টার সময় সে দ্বিতীয়বার খাবার খাচ্ছে। এর মধ্যে তাকে কিছুই খাওয়ানো যায় না। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমি ওর জন্য এক্সট্রা কোনো খাবার আয়োজন করে না। আগে ওরকে খিচুড়ি খাওয়াইতাম, কিন্তু ইদানিং ও খিচুড়ি তেমন একটা খেতে চাচ্ছে না। তাই আমরা সলিড খাবার, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোই ওকে দেওয়ার চেষ্টা করি। ও ঝাল তেমন একটা খেতে পারে না, যেহেতু এখনও বাচ্চা। আমরা যখন খাবার খাই ওর জন্য একটু ঝাল কম দিয়ে রান্না করি। বিশ্বাস করবে না, ওর জন্য ঝাল কম দিতে দিতে এখন তরকারি আমি একেবারে ঝালই খেতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ওদিন বোম্বাই মরিচ খেয়ে আমার খুবই খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। যে আমি এত ঝাল খাই, সে এখন ঝাল খেতে পারে না। একটা মেয়ের জীবনের সব থেকে বড় স্যাক্রিফাইস হচ্ছে মা হওয়া। একটা সন্তান পৃথিবীতে এনে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার একটা মেয়ের জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন। আমি যেন আমার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এবং দিনের পথে রাখতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।